আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নামাজ না পড়লে কি কি শাস্তি হয় সে সম্পর্কে জানব। বেনামাজির শাস্তি: নামাজ ত্যাগ করলে, রীতিমতো আদায় না করলে তার ওপর 15টি আযাব নাজিল হয়। দুনিয়াতে 6টি, কবরের মধ্যে 3টি, মৃত্যুর সময় 3টি ও হাসরের মাঠে 3টি। দুনিয়াতে 6টি আযাব হলো: 1. বেনামাজির হায়াত কমে যাবে। 2. বেনামাজির জীবন বরকত হবে না। 3. বেনামাজির চেহারায় সৌন্দর্য থাকবে না। 4. বেনামাজির কোনো দোয়া কবুল হবে না। 5. বেনামাজির নেকি সব বরবাদ হয়ে যাবে। 6. বেনামাজির নিকট হতে সব রহমতের ফেরেশতা ভেগে যাবে এবং এক সময় ইসলাম হতে খারিজ হয়ে যাবে। মৃত্যুর সময় 3টি আযাব হলো: 1. বেনামাজির মরবার সময় অপমানিত, লাঞ্ছিত ও অতি কষ্টে জান বাহির করা হবে। বেনামাজির ক্ষুধার্ত অবস্থায় মরবে। 3. বেনামাজির মৃত্যুর সময় এত পিপাসা হবে যে 7 তরিয়ার পানিও যদি মুখে ঢেলা হয় তবুও বুঝি পিপাসা মিটবে না। কবরের মধ্যে 3টি আযাব হলো: 1. বেনামাজির কবর চেপে এসে তাকে পিষতে থাকবে, এতে তার এক পাঁজরের হাড় অপর পাঁজরের হাড়ের সাথে মিশে যাবে। 2. বেনামাজির কবরে দাউ দাউ করে আগুন জ্বলবে। 3. বেনামাজির কবরে বিরাট বিরাট সাপ এসে ভরে যাবে এবং এক ফেরেশতা এসে তাকে জোরে জোরে গর্জ মারতে থাকবে। হাসরের মাঠে 3টি আযাব হলো: 1. বেনামাজিকে আল্লাহ পাক গজবের সহিত এবং বিরাট এক সাপ এসে তাকে খুঁজতে থাকবে। 2. 30,000 বছরের পুল সিরাতের রাস্তা যা হীরার চেয়েও ধারালো, চুলের চেয়েও চিকন, আমাবস্যার রাতের চেয়েও অন্ধকার। বেনামাজি যখন সে পুলের ওপর পা রাখবে সঙ্গে সঙ্গে পা কেটে টুকরো টুকরো হয়ে যাবে। 3. বেনামাজির জন্য ওয়াইল নামক দোজখ ঠিক করে রাখিয়াছেন, ফেরেশতা কিয়ামতের দিন দোজখে ফেলে আযাব দিবেন। দুনিয়ার বেনামাজি বাদশাকে বলা হবে, কেন নামাজ পড়নি? সে বলবে, ব্যস্ততার জন্য সময় পাইনি। বলা হবে, সুলাইমান আলাইহিস সালাম বিশ্বের রাজত্ব পেয়েও কোনোদিন নামাজ ছাড়েনি, তুমি মিথ্যা ওজর করছো। হে ফেরেশতারা, ওকে জাহান্নামে নিয়ে যাও। রোগী বলবে, রোগের জ্বালায় নামাজ পড়তে পারিনি। বলা হবে, আইয়ুব আলাইহিসসালামকে 18 বছর পোকায় খেয়েছে, তবুও সে নামাজ ছাড়েনি, মিথ্যাবাদীকে জাহান্নামে নিয়ে যাও। আরেকজন বলবে, সন্তান অনেক ছিল, তাদের সেবায় ব্যস্ত ছিলাম। বলা হবে, ইয়াকুব আলাইহিসসালাম এর ছেলে মেয়ে তোমার চেয়ে বেশি ছিল, ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে জুলেখা অন্ধ হয়ে গিয়েছিল, তবুও সে নামাজ ছাড়েনি, তুমি মিথ্যা ওজর করছো। হে ফেরেশতারা, ওকে জাহান্নামে নিয়ে যাও। বেনামাজি স্ত্রীর লোককে হাজির করা হবে। সে বলবে, স্বামীর কাজের চাপে তাহার ভয়ে নামাজ পড়তে পারেনি। বলা হবে, ফিরআউনের স্ত্রী আসিয়ার স্বামী বড় জালিম না তোমার স্বামী বড় জালিম? জালিমের বিবি হয়েও আসিয়া কোনোদিন নামাজ ছাড়েনি, তুমি মিথ্যা ওজর করছো। হে ফেরেশতারা, ওকে জাহান্নামে নিক্ষেপ করো। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেনামাজির 2 হাত জিনজির দ্বারা বাঁধা হবে, অতঃপর ফেরেশতাগণ তার মুখমণ্ডল ও পৃষ্ঠে আঘাত মারতে থাকবে। তখন বেহেশত তাকে ডেকে বলবে, হে আল্লাহর শত্রু, আমার সহিত তোমার কোনো সম্পর্ক নেই, আমিও তোমার নই এবং তুমিও আমার নও। দোজখ তাকে ডেকে বলবে, আসো আসো, আমার নিকট আসো। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামের লমলম নামে একটি জায়গা আছে, দেখতে উটের গর্দানের মতো দেখায় এবং 1 মাসের পথের ন্যায় দীর্ঘ, ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ দ্বারা ওই জায়গায় পরিপূর্ণ। সেখানে বেনামাজিদেরকে প্যাঁচ দিয়ে ধরে মনের আনন্দে দংশন করতে থাকবে।
ভাই ও বোনেরা, আপনারা আল্লাহ পাকের কাছে পানা চান ও পেছনের নামাজ কাজা করুন। অন্য এক হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোজখের মধ্যে জম্বুল উন নামে একটি বড় আকারের ময়দান আছে। উহা শুধু বিচ্ছু দ্বারা পরিপূর্ণ। এক একটি বিচ্ছু খচ্চরের মতো উঁচু ও মোটা। বেনামাজিদের দংশন করার জন্যই সৃষ্টি করা হয়েছে। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক নামাজ আদায় করে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।